মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি রুইতন খুশি মানে হাসুর নাক ফাটালো কিসের জন্য তোর নাকটা ফাটালো না কিসের জন্য তাহলে পরে তো বেশি খুশি হতাম আপনার ভাইয়ে যে হাসুরে মার্ডার করছে এ খবর অনেক জানেন না ওরে আল্লাহ এসব কাণ্ড কখন হয়েছে আমার রুইতন কোনে রে বন্দুক হয় যদি বন্দুক মার্ডার করবার পারে তাহলে তাকে ছাড় দেওয়া যাবি না এই তো তুই কেস করবি না কে আমাক কেস করতে কসকে তোক তো মারিছে ধরে তুই কেস কর গিয়ে যা আচ্ছা মনে কর যে কস্তুরীর সাথে আমার যদি বিয়েটা হয়ে যায় তাহলেই তো প্রতিশোধ না হয়ে গেল যে সম্পত্তির জন্য মণ্ডল আমার বাপে খুন করেছে সেই সম্পত্তি তখন তো আমার হয়ে গেল না আমার আম্মা মরে গেছে সেটা কি আমার দোষ আপনি তো কোনোদিনও বলেন না আম্মা কেবা করে মরেছিল আমাকে সন্দেহ করিস হ্যাঁ এই জন্য তোর মুখের দিকে তাকে আমি দ্বিতীয়বার বিয়ের কথা চিন্তা ভাবনা করিনি আমার শত্রুগার সাথে মিলে তুই তাকে মুখ হাসাচ্ছ কারে আজ কোহিনুর বেগমের মতো মেয়ে মানুষ আমাকে দেখে হাসে রে সারাদিন আমি কিরম ছটফট করেছি ভাই তুই কোনে আসলে ভাই কারে আমাকে বাড়িতে আসার কথা না আমার ফাঁসি হয়ে যাচ্ছে এরকম খবর বোধহয় বাড়িতে চলে আসছে তাই না আমার নিজের মায়ে হ্যাঁ কি এক পিস্তল পাইয়া তাগরে পক্ষে চলে যাওয়ার পরে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না রে হান্না কাকলি আর কেউ জানুক না বুঝুক আমি তো জানি তুমি এত সব কৃষির জন্য করতে চাও তাই না তারপরও তোমাকে ধন্যবাদ আমার এই বিপদের সময় তুমি পাশে এসে দাঁড়াইছো কি ব্যাপার আন্নান চাচা আপনি কস্তুরী তোমার কাছে একটা জরুরি প্রয়োজনে আইছি তুমি কি জানো যে তোমার জন্য তোমার আব্বা মনে মনে খুব কষ্ট পাচ্ছে সেই কথাটা কি আমার আব্বা আপনাকে দিয়ে কয়ে পাঠিয়েছে না তা কয়নি মনে করো যে তোমার আব্বাকে আমরা খুব ভালোবাসি তো তোমার আব্বার মনে কষ্ট দেখলে আমার ঘরে খুব খারাপ লাগে তাই মনে করো যে নিজের তাগিদেই তোমার কথা কটা কবে রয়েছি কস্তুরী বুঝলাম আপনারা আমার আব্বা খুব বেশি ভালোবাসেন আচ্ছা আপনি কি আর কিছু কবেন কথা তো মেলাই ছিলে কস্তুরী তবে আমার মনে হচ্ছে কি আমার ঘরে কথাবার্তা তোমার আর ভালো লাগতেছে না তবে একটা কথা কই তুমি যে রওশনের বুদ্ধিমতো তার ফাঁদে পা দিচ্ছেও ওই সাওয়ালেক তুমি চেনো ওই স্যাংরাকল খুব খারাপ হান্নান চাচা আমাকে ভাই নিজস্ব বিষয় নিয়ে আপনি এবার করে কথা কয়েক ঠিক হচ্ছে তাছাড়া চাচি আপনার উপর কিন্তু ভীষণ ক্ষেপা ঠিক আছে আর কোনো কথা কইলাম না
তবে কস্তুরী, তুমি কি আমার একটা উপকার করে পারবে? কোন শুনি। না মানে করছিলাম কি কস্তুরী, ওই তোমার পিস্তল কিনা আমাকে একটু ধার দিবে? মানে তোমার আব্বা আমাকে একটু সারি গ্রামে পাঠাচ্ছে, তো আমি ব্যবহার করবো না। মনে করো যে একটু নিরাপত্তার জন্য একটু কাছে রাখলাম আর কি। আমার তো আপনাকে পিস্তল খান দিতে কোনো অসুবিধা ছিল না হান্নান চাচা, কিন্তু রসুন ভাই যদি শুনে আপনি পিস্তল খান চাইছেন তাহলে কিন্তু সে খুব রাগ হবে না। কত বড় অধঃপতন হয়েছে ওই গুরুদাসের, একটাবার চিন্তা করে দেখো জনসন। রাতের আধারে পুরো একটা জোয়ান ছাওয়ালে ধরে মারবার আসলো, রঞ্জু দিদি উল্টে 2 ঘা মারিয়ে দিত। শোনো, এসব হচ্ছে তোমার ভাইস্তে বউয়ের বুদ্ধি। আরে বউটা তো তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তোমার কথা আমি মাইনতে পারলাম না জনসন। খালি বউর দোষ দিও না, গলত ওর নিজের মধ্যেই। আমার সেই যেসব কথাবার্তা মোহর মোহর কয়া শোনায়, তখন কি তার বউ এসে সামনে খাড়ায় থাকে? আচ্ছা বাদ দেন তো, যেটা একটা ভূত আমার মারবার এসেছিল, সাথে একটা পেতনি ছিল, মারবার পারে না, এবার শেষ। এটা নিয়ে ঝামেলার কোনো দরকার নেই। না রে বাবু রে, আমি তোর কথা মানবার পারলাম না। সব কিছু যদি এইভাবে বাদ দেওয়া হয় তাহলে পরে তো গায়ের মধ্যে নানান ফ্যাসাদ বাইতে যাবে নি। হ্যাঁ, রুই তো একজনের নাক ফাটাবি, গুরুদাস এসে সাধনা মাসে লাঠি মারবারই পারে। হ্যাঁ, তুমি ঠিকই কইছা জংশন। তুমি গুরুদাসের সাথে কথা কয়া এর একটা বিচার কইরে দাও। দিন দিন গুরুদাস আর ওর বউয়ের আসপদা বাইরে যাবারই লাগছে। আপনাদের সাথে কথাটা কয় আমার ভুল হয়েছে, বিচার টিচার করে কি হবে? তুই চুপ করে তো। হ্যাঁ, তো করে কথা শুনে আমরা মেলা দিন চুপ করে আসছিলাম। এখন আমায় করে কাম আমায় করে করবার দে। ছোট মন্ডলের কি খিদা খুব বেশি লেগেছে? খাবার জন্য একেবারে রান্নাঘরে এসে হাজির হয়েছে। তুই তো ওটা সুন্দর নাম দিছু, ছোট মন্ডল। নাম দেয়া কি আছে? তুই তো মন্ডল বংশে জন্ম নিছিস নাকি? তা ছোট মন্ডল সাহেব, খাবার কি একলা একলা খাবা না কস্তুরী বেগমের সাথে বসে বসে খাবা? তোর বৌমা কি আমার সাথে বসে খাইতে রাজি হবে নি? বৌমা হবার পর রাজি হবে কিনা জানি না, এখনো যেহেতু কস্তুরী আছে রাজি হবার পারে। আমি রাজি মা, তাহলে তুই তোর ওই বৌমাকে আর আমাকে একসঙ্গে খেবে দে। এ মা, এই একদিন এই যে কথা কবে রাইছিলাম, এই তোর বৌমা কথা তুলে সব ভুল করাই দিস একদিন। এটাই তো দুনিয়ার নিয়ম রে, বৌমাগের কথা উঠলে সব কথা ভুলে যায়। যাকে যে কথা বলতে এসেছিস বল। এই টাকার কথা হইলে কিন্তু আমি মাফ চাই। আরে না রে মা, টাকা পয়সা হলো কি হাতের ময়লা। আমি ওই একটা স্বপ্নের বিষয়ে তোর কাছে জানবার আসছিলাম। কস্তুরীকে নিয়ে মা আমি একটা স্বপ্ন দেখেছি। সারাদিন যেভাবে ফড়িং এর মতো উড়ে বেড়াছো, ঘুমালে তো স্বপ্ন দেখবই। এইসব স্বপ্ন দেখা টাকা বাদ দিয়ে স্বপ্নটাকে সত্যি করার ব্যবস্থা কর। বোকা সাও, রাতের বেলায় স্বপ্ন দেখে দেখে মাকে আবার কইতে আসে, লজ্জা শরম নেই। কেমন আছেন মান্নান চাচা? যাক, চিনবের যে পারিছাও সেজন্য তোমাকে ধন্যবাদ দেবো না উপেরালাক ধন্যবাদ দেবো বুঝবেরই পারতেছি না, বুঝলে? কি যে কন্যা মান্নান চাচা, আপনাকে না চিনার কি হয়েছে? এই কথা তুমি মুখ দিয়ে করছ, কোন মুখে কও? হ্যাঁ, তোমার বাড়ির মধ্যে ঢুকাই তোমারে বন্ধ হয়ে গেছে। বাদ দিন তো মান্নান চাচা, শুনলাম বালুচর গিয়েছিলেন। সেই কথাটাই তো তোমার কর জন্য তোমার কাছে যাবে লিছিলাম, অথচ মধ্যে রাস্তায় রসন ধরে তোমার সামনে আমার কি ব্যবহারটা করলে তুমি তো নিজের চোখেই দেখলে। এবার শোনো, আসল কথাটা করছি। শিল্পী জহুরুল ভাই কয়ে বলে তোমার বিষয়ে তোমার দায়িত্ব নেওয়ার জন্য রাজি করাইছি। কবের পরও যে হাতে পা ধরে রাজি করাইছি, সে কি রাজি হবে চায়? হ্যাঁ,
কি হলো কস্তুরী, তুমি মনে হচ্ছে আমার কথা কোনো পাত্তাই দিচ্ছাও না, অথচ এই আমি তোমার জন্য এত রাস্তা হাঁটে যায় শিল্পী জহুরুল ভাই কত রকম করে ম্যানেজ করলাম। আপনি খামাকাই কষ্ট করছেন মান্নান চাচা, যাওয়ার আগে আমাকে একটু কলি হতো, আমি আপনাকে না করতাম। এ তুমি কি কথা করছো? হ্যাঁ, হান্নানের মুখে তোমার অধঃপতনের কথা শুনে আমি তো বিশ্বাসই করি নাই, অথচ এখন দেখতেছি তো। ও কস্তুরী, নাস্তাতে ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয় মা। মান্নান চাচা আপনি শিগগির চলে যান, চাচি আবার চাকর বাকরের সাথে কথা কওয়া পছন্দ করে না, রাগ অভিনী। সে কোন সময় থেকে রওশন বসে আছে তোর সাথে একসাথে খাবে, তো সময় হয় না, পেটে পিত্তি পড়লে তখন দেখিস। বস দেখি প্লেট খান দে। এ মা তুই কি করিস না, এই ফুল কাটা প্লেটটা কস্তুরীকে দিব না। নে মা, নে পেট ভরে খা, নে। কি মন্ডল, আসো একসাথে খাও। দেখলি তোর বাপের ব্যবহারটা দেখলি, এতদিন তো মনে করতিস যে শাস্তি খারাপ। আরে কোনে নিয়ে যাচ্ছেন? আরে ভয় করতেছু না, চল। আচ্ছা কবেন তো আপনি কোনে নিয়ে যাচ্ছেন? কইলেন তো, গেলেই বুঝবো নি কোনে নিয়ে যাচ্ছি। না করলে আমি বসবো কিরকম করে কোনে নিচ্ছেন? ঠিক আমি যাবো না, আপনি না করলে আমি যাবো না। আপনি আন্দাজে আমার কোনে নিয়ে যাবেন আর আমি আপনার সাথে সাথে যাবো, তা তো হবে না। আচ্ছা স্যার, আপনার বৌমা তো আমি বললে আসি নাই। আচ্ছা শোন, তুই ভয় করতেছু কে? তুই তোমার বন্ধুর বেটা, নিয়ে সাওয়ালের মতন তো নাকি? তা আমার সাথে তোর ভয়ের কিসের? চলে। আচ্ছা না, আপনি করছেন নাকি, আপনার ভয় কিসের? তোরে আয় তো। আচ্ছা রুইতন, তুই হাসুর কথা শুনলে এবা করিস কি জন্য রে? জানি নে, খালি জানি এই শালা জেবা করে পেট ভাষায় খাড়ায়, মিজা গরম হয়ে যায়, মনে করে যে শালা পেট গালায় দিই শালা। কি? আমি কিন্তু আসল ঘটনাটা জানি নে। জানিস তো, আমাকে জিজ্ঞেস করলো কে? আসল ঘটনাটা হলো গিয়ে কাকলি। তোক কইছে না শালা, তোর যে বাসন্তী প্রতি মারিছে তার কি হইনি রে? মা কালীর হাতের মায়ের কি সবার কপালে জুটে রে রইতন? মা কালী মারিছে। বললাম যে আপনি কোনে নিয়ে যাচ্ছেন, আপনি কি কাকা? আপনি কিন্তু কামটা ঠিক করলেন না কাকা। আমি তো কোনো কাম করি না রে। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কে? তোর বিচার হবি রে গুরুদা, সেই জন্য নিয়ে আসছে। মাস্তানি করিস তাই না? ওই হাসুক মানে পার পায়ে গেছিস তাই মাস্তানি করতেছু? হ্যাঁ, মাস্তানি ছুটে যাবি নি। কিডা কিডা ছুটাবি? তুই পালি ছুটাই? এ তুই আর তোর স্বামী, হ্যাঁ ওই হইলো তোর বউ তো তোর স্বামী, তুই তোর বেটা চালের পর্যায়ে নাই। তোরা দুইজন মিলে যে রঞ্জুক মারিছিস তার বিচার হবি না ভাবিছিস? কোন শালা খবর পাবে? আমরা তোকার মতো মাস্তান না। এ আমরা তো দিনই দুপুরে মানুষের সামনে মাস্তানি করি, আর তোরা যে ভাতার বউ রাতের আধারে মানুষের ঘাড়ের উপর পড়িস, কিসের জন্য পড়িস? এ কাকা, আপনি কি এইসব মাস্তানকে দিয়ে আমার হেনস্থা করার জন্য এনে নিয়ে আসছে? তোরা সব কি শুরু করিস? তুই আর তোর বউ কামটাকে ঠিক করিস? বললাম তো আমরা এই বিষয়ে কিছু জানি না। আরে বাদ দেন তো কাকা, আমার একটা ভূত আর একটা পেতনি ঘাড় মটকাবার চাইছিল, তাই না রে গুরুদা? তো পেতনিটার নাম মনে হয় বাসন্তী হবে, তাই না রে গুরুদা? এই কি করছিস? হ্যাঁ, তোরা সকলে মিলে যুক্তি করে বেশ ভালোই ষড়যন্ত্র করা শুরু করি দাও, তাই না? আমার কাকার সাথে আমাকে গন্ডগোল বাঁধায় দিয়া ওই মোহনের গটিকান সাবার করবে, সেটাই তো ষড়যন্ত্র করতে চাও। আমি বুঝি না? আমি সব বুঝি, খুব বিচার করে নেওয়া হয়ে গেছে না? আমার কাকা তো কিছু বলছে না, তোকে ফান্দে পা দিচ্ছে। হ্যাঁ, আর ওই যে ওরা এই যে কাকা, এই আকাশ কি করবি?
ওই যে এরা যে ওই নিরীহ হাসান সাওয়ারদার মাইলো ফাটা দিল তার তো বিচার করলেন না। এই তুই আসিস কে? এই তুই আসে কর ধরাইছে মনে হচ্ছে কাকা। দেখছেন কাকা কি অবস্থা, রাইতে রাতের পালন হচ্ছে, ক্ষমতা নেই, বলাবাজি করতেছে। কেন খালা তো ভাই তুই কি হেনে হেনে চুপচাপ বসে থাকবো নাকি? বসে থাকবো না কি তাহলে মিছিল করবো নাকি? আচ্ছা ঠিক আছে, মিছিলই করবো। তাহলে তুই স্লোগানটা ঠিক কর। দেখছিস তো কি কামে আমাদের সারা জীবন অপমান হওয়া লাগবি? দেখছিস এবার টের পাইছিস? নিজের মধ্যে মিল না থাকলে পরে সারা জীবন এই চাকর বাকর গালি গালাজ শুনেই বেঁচে থাকা লাগবে, বুঝলো? আমি কিছুতেই বুঝতে পারতেছি নি খালাতো ভাই যে তুই চাকর বাকরে গালাগালি মনে করতেছিস কে? ও কথাটা তো কস্তুরি কয়েছে, ওই জন্যই তোর গায়ে বেশি করে লাগতেছে। চাষি আর রসন দিনের মধ্যে 10 বার চাকর বাকর কয়, তখন তো কারো বিরুদ্ধে মিছিল হত্যার ডাকা শুনিনি। তুই কার সাথে কিছু তুলনা করতেছিস? এই সারি সুরি গায়ে রুইতন যে তোকে চাকর কয়, এমনকি তার যায় মুখ চাপে ধরবো? এই তো তুই এখন লাইনে আছিস, খালি খালি কস্তুরির মুখ চাপি ধরবি চাস কি কামে? তুই আর আমি মন্ডলের চাকর ছাড়া যে ওয়ারিসলা, এই কথাটা তো ঠিক নাকি? বাবা একেবারে আইন কালাম বিশ্লেষণ করে সমাধান দিচ্ছিস, তাই না? তোর এই ভদ্রলোকের কথাবার্তা শুনে কিরা শুনবে রাখছে রে? তুই নিজেক মন্ডল ভাই চাকর মনে করলিও আমি মান্নান মন্ডল ভাই চাকর মনে করলে নিজেক, বুঝলু? তাই নাকি? ঠিক আছে, তাহলে তোর পোস্টটা কি একটু কত? সে কথা কি তোকে খোলাসা করে কওয়া লাগবি না? কে তুই শুনিস নেই মন্ডল সাহেব বিভিন্ন জায়গায় পরিচয় করে দেওয়ার সময় আমার কি পরিচয় করায়? আমার কয় নেই আমার ম্যানেজার। আল্লাহ দে ঢেকি, তুই যদি ম্যানেজার হস তাহলে আমার পোস্টটা কি? কে বডিগার্ড? সেটাও তো মন্ডল সাহেবই ঠিক করে দিয়েছে, তোমার কিছুই মনে থাকে না, তাই না? শোন ভাই, ম্যানেজার কোষ আর বডিগার্ড কোষ বাংলা কথাই হচ্ছে কি জানিস? আমরা দুইজন চাকর বাকরি, ওসব কথা কয়ে মনে কোনো কষ্ট করিস নি, আর কষ্ট পায় কোনো লাভ হবে না। না বসে কিনা স্যার, তোর কাছ থেকে আমার বাংলা ইংরেজি শিখা লাগবে না, জব্বর জ্ঞানী হয়ে গেছে, ফাউল তো না। গত রাত্রি আমি একটা স্বপ্ন দেখেছি কস্তুরি। স্বপ্ন তো আমি প্রত্যেক রাতেই দেখি রতন ভাই। না, আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই? না তা অবশ্য দেখি নে। তা আপনি স্বপ্নটা কি দেখিছেন? আমি আপনাকে গুলি করতেছি? আমি স্বপ্ন দেখেছি যে তুমি আমার কাছে টিপসই শিখতে চাচ্ছ। কে রে বিভীষণ, তুই আবার কি খবর নিয়ে আইছো? বুঝলে কস্তুরি, এই চ্যাংরাটা হলো 1 নম্বরে বিভীষণ, বুঝছো? এই শারীরিক যত ক্ষতি এই চ্যাংরাই করেছে। তুই একটা কাজ করো কস্তুরি, এই চ্যাংরাটা গুলি করে তোমার হাতের টিপসই পরীক্ষা করো। তুই কিসের জন্য কেস করলু না রে হাসু? ওরা যাইছে তাই করবে, পাইছে কি ওরা?
কি যে কইস না গুরুদা, আমাদের মতো মানুষের কি থানা পুলিশের কাছে যাওয়া মানায়? পরে ওই শালা রুইতন এক্সারসাইজ করবার যে নিজেরা দেখা গেল গোষ্ঠী ধরে সাইজ হয়ে গেলাম। তা অবশ্য ঠিক কথাই কইছু। ওই নতুন দারোগা সাহেব তো মানুষ ভালো না, এই এমনিতেই সারি সুরি গায়ে রাস্তাঘাট চিনে গেছে। আচ্ছা ঠিক আছে, থানা পুলিশ না নাই করলু, কিন্তু ওখানে তো বিচার হওয়া দরকার। কাকারের কাছে বিচার চাবার চাবো? ওই মুরব্বিগারের কাছে গেলে তো দুইজনের ডাইকে এনে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করায় মিলমিশ করাই দিবানি। ওইসব বিচার হাসু বিশ্বাস করে না। হাসুর কাছে হচ্ছে মায়ের বদলা মায়ের, রক্তের বদলা রক্ত। গুড বয়, গুড বয়। আরে সেইটাই তো হওয়া উচিত। তুই চিন্তা করে দেখ, তোক তো মারিছে, আমি সেই কথা প্রতিবাদ করতে গেছি আর আমার গাইকে নিয়ে গিয়ে হুমকি দামকি দেয়, আবার তোর বৌদির নামে উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে। গুরুদা, তোর বউর কথা আমার কাছে কইস না তো। বৌদির কোনো ব্যাপারে আমি কথা বলতে পারবো না। আর তোর বউ যে নিজে ক্লাট সাহেবের বিটি মনে করে, এইটাও কিন্তু ঠিক লয়। কি কোষ? মনে করে যে তোরা হচ্ছিস তোর বৌদির দেওর, সে দু একটা কথা কতি পারে, কিন্তু তার মনটা খুব ভালো, বুঝছিস? ভালো দুয়ে তুই পানি খাগা গুরুদা। আচ্ছা, তুই আর বৌদি মিলে ওই রঞ্জুক রাতে রাতে মারবার গেছিল কে? কিরা কইছে? মিছা কথা, সম্পূর্ণ মিছা কথা। বিশ্বাস নাই? রঞ্জুক তাকে জিজ্ঞেস করে দেখেন, সে নিজে মুখেই কইছে যে ভূতি তাকে গলা টিপে ধরে আসছিল। ভূতের তো আর খায়া দেয়া কাম নাই, খামাখা রঞ্জুক মারবার আসবে। তোরা খামাখাই রঞ্জুক মারবার গেছিলি রে গুরুদা। আর শোনেক, সব কিছুর মূল্য ওই শালা রুইতন। যদি কিছু পারিস তাহলে ওই রুইতনেক দুরুস্ত কর যা। আমি যাই রে হাসু, শরীরের দিকে একটু খেয়াল রাখিস। আরে গুরুদা, বয়সই বাড়ল, তোর সাহসটা আর বাড়ল না। আব্বা বৈঠকখানায় বসা ছিল, সেজন্য আসতে দেরি হয়ে গেল। যদি কেউ দেখে ফেলে? দেখলে তাই কি, মানুষকে মানুষের সাথে কথা কবার পারে না। তার এই জানলায় দ্বারা কথা কুতি ভয় পেলেন যে? আপনার মাথায় বুদ্ধি আসলেই কম। জানলাত খাড়ায় কথাগুলি তো মানুষ সন্দেহ করবার পারে, আর রাস্তাত খাড়ায় কথাগুলি কোনো সন্দেহ নেই। এই যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার সাথে আপনার দেখা হয়ে গেল, সেজন্য কথা করছি। কিন্তু মনে করেন যে যদি মান্নান ভাই দেখে ফেলে? মান্নান ভাই দেখলে অবশ্য একটু সমস্যা হবার পারে। বাদ দেন তো, আগে তো যদি করে ভয় পাবেন না তো। তার আগে কন, এতদিন কি জন্য ডুব দিয়েছিলেন? সে মেলা ঘটনা, বিস্তারিত কবার গেলে মেলা সময় লেগে যাবে। এর মধ্যে মান্নান ভাইও চলে আসতে পারে। তার আগে আসল কথাটা কয়া ফেলাই। এই কয়েকদিন কিন্তু আপনার গান শোনার জন্য আমার মনের মধ্যে খালি ছটফট করেছে। এ নিয়ে রিগানও অনেক টিটকারি দিচ্ছে। শুধু আমার গান শোনার জন্যই মনের মধ্যে ছটফট করেছে, আর কিছু না? আচ্ছা, আমি আসার সাথে সাথেই আপনি আমাকে তুমি করে কষছিলেন, সেটাই তো ভালো ঠেকতেছিল। এখন আবার আপনি করে কষছেন কে? তুমিও তো আমাকে আপনি করে কথা করছেন। আপনি মণ্ডলের মেয়ে, আপনাকে তুমি করে কওয়া যায়? আচ্ছা, আমি তাহলে যাই। ওরে শালা গোলাম, তোকে তো আমি মনে মনে খুঁজতেছি। এ হান্নান ভাই, আপনি যদি আমাকে মনে মনে খুঁজে থাকেন, তাহলে পরে আমার শালা করে গালি দিচ্ছেন কে? না, তোকে দেখে তো আমার খুব ফুর্তি লাগতেছে, খুশি লাগতেছে। এই শালা আগে আমার টাকা ফেরত দে। আচ্ছা, ব্যাপার, আমি আপনার টাকা ফেরত দেব?
এই আপনি কি কথা করছেন? কেরে তোরে গ্রামে যায় যে আমার পকেটটা মার হয়ে গেছে সেটা তুই জানিস নি? হয় হয়, সেই খবর আমি পেয়ে গেছি। আমি হাসু কয়াও দিছি, কামটা তুই ভালো করিসনি। গোলাম রে, তোরে গ্রামের লোক আমার সাথে যে ব্যবহারটা করেছে তার যে কি পরিণাম হবে সেটা তুই কল্পনাও করে পারতেছিস না। আমি আর কোনো কিছু কল্পনা করতে পারতেছি না হান্নান ভাই। আপনার যা খুশি হয় করেন, অ্যাকশন নেন, 2 শন নেন, মাইরে ফেলেন, কাইটে ফেলেন, আমি কিচ্ছু কব না। ঠিক আছে, অ্যাকশন যদি লিবাই লাগে তাহলে শালা তোক দিয়ে শুরু করি নাকি? তা যদি করবেন করেন, আমি কয়েছি না আমি কোনো কিছুতে আপত্তি করব না। ঠিক আছে, আগে মন্ডলের কাছে তোকে নিয়ে যাই, তারপরে দেখতেছি। আয়। আমার ম্যাক তোমরা কি জাদুটনা করিস সেটার আগে জবাব দাও। বুকার মতন কথা কও কেন মন্ডল? তোমার মেয়ে কামরা জাদুটনা করবে যাবো কেন? তালি আমার মেয়ের হঠাৎ এমন কি হইলো যে তোমাকে বশ হয়ে গেল? এই বয়সী মেয়েকে কি জাদুটনায় বশ করা যায়? বশ যদি হয়েই থাকে, মনে করো আমার ছেলের ভালোবাসায় বশ হয়েছে। ফালতু কথা একদম কবা না। আমি জানি তোমার বেটাকে আমার কস্তুরি 2 চোখে দেখতে পারে না, গিন্না করে গিন্না। গেন্নে করলে 2 জন একসাথে হাত ধরে প্রকৃতি দেখে বেড়ায়। তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে গেছে মন্ডল। দেখলে না আমার ছেলে রওশন তোমার মেয়ে কস্তুরীর মুখে কিরম খাবার তুলে দিল। তোমরা ডর ভয় দেখে আমার মা এক দিয়ে এগুলি করতে বাধ্য করতেছাও। আমি কিন্তু দেখে নেব, দরকার হলে আমি থানায় যাব। জানো তো যে থানার দারোগা আমার বন্ধু। দারোগাকে কি কয়া কেস দিবা? তোমার বেটিও সাবালক, আমার বেটাও। শোনো, দারোগা পুলিশ এইসব টানাটানি না কইরে তুমি কাজী ডেকে উয়ার 4 খান হাত এক করে দাও। তোমার আমার ঝগড়া ফাসাদও মিটে যাক, আমরা বিয়াই বিয়ান হয়ে যাক। বিয়াইন হওয়ার স্বাদ জেগেছে না? কালকে যখন মায় বেটাক ঘাট ধরে বাড়ির থেকে বাড়ি করে দেবো তখন স্বাদ মিটে যাবো। বাড়ির বড়াই করো না, বাড়ির বড়াই করো। তোমার এসব সম্পত্তির মালিক তোমার বেটি কস্তুরী। কস্তুরী কি মনে করো আমাকে এই বাড়ির থেকে বের করে দিবে? শুনো, ভয় ডর জোর জবর কিচ্ছু না। কস্তুরী যা করতেছে নিজের ইচ্ছায় করতেছে। আমাকে তুমি মাথা গরম করতেছো কেন? তাই যদি হয় তাহলে অমন মায়াক আমি নিজের হাতে গুলি করে মারবো। হ্যাঁ, এই কামটা তুমি ঠিকই করবার পারো, আমি অবিশ্বাস করি না। যে নিজের ভাইক মারবার পারে সে নিজের মেয়েকে মারবার পারে। ভাইক মারা আর মেয়েক মারা একই হলো। নাললে কি আমার মেয়েকে একলা মারবো? পুরা গোষ্ঠী নিপাত করে দেবো। রঞ্জু আমার সাথে যে ব্যবহারটা করেছে ও কি বাসপি মনে করছিস? ঠিকই কয়েছেন হান্নান ভাই। ওই 5টা পরাণের মধ্যে একটা বেরো কইলে না যে আমার সাথে যে ব্যবহারটা করতেছে এটি মন্ডল সাহেবের সাথে ব্যবহার করার মতো। ঠিকই কয়েছেন মান্নান ভাই। এ তুই মান্নান পালু কোনে? এ শালা তুই ভাব ধরেছিস? এ আমার সাথে দেওয়ার পর তিনি তুই এরকম কোনো কথা করছিস নি, কোনো কথার উত্তর দিচ্ছিস নি। শালা কাক চর মারি কল তোর ভাবগিরি ছুটা দেবো আমি। আপনাকে কিছু বলেন হান্নান ভাই? ওরে শালা রে, আমার হাতে তো চর খাইলই রে। এই শালা এই তুই ভং ধরছিস, তোর ভং আমি কেবা করে ছুটান লাগে তুই দেখবো। না না হান্নান ভাই, আমি ভং ধরিনি, সত্যি করে পাচ্ছি। আমার খালি মনে হচ্ছে সবকিছু মনে হয় শেষ হয়ে গেছে। এই যে আমার বুকের মধ্যে খালি খিল দিয়ে আসতেছে। কে রে, তোর শরীর ঠান্ডা কি গামে? তুই তো শালা একটা জুয়েন সওয়াল। এই শালা তোর বুক টাইসি আসতেছে, খিল ধরেছে, শালা নকশা পাইছিস না? তোর ভঙ্গেরই তো হান্নান ভাই, আপনি বিশ্বাস করেন হান্নান ভাই, আমার কিরাম যেন লাগতেছে আর খালি গলা শুকুই আসতেছে। কে রে, সারিসুরি গায়ের এই ধাপ্পাবাজ কখন আইছে রে হান্নান? তুই ওর সাথে রসের কথা কইতেছিস, ওরা কি সেই অবস্থা রাখিছে? জানেন মন্ডল সাহেব, এই শালা একটা জুয়েন সওয়াল। শালা দাঁড়া রয়েছে দেখেন, উইর বলে বুক টাইসি আসতেছে, উইর বলে গলা শুকিয়ে আসতেছে। শালা কাকে পানি খাওয়া আমি জেতা করে লি। দাঁড়া দশেক, এই কাকলি, এই খারাপ,
তুই মাইয়া তো বালাই টেনিস বাজি হিসেবে কাকলি। কি কোন দুলা ভাই, আমি আপনার সাথে আবার কি টিরিক্স বাজি করলাম? আর লগে না, আর লগে না, টিরিক্স বাজি করতে ওই হাসুর লগে। হাসুর লগে? তা তো বুঝতে পারলাম না। তুই কি বুঝোস না নাকি না বুঝার ভান করস? কইলাম যে হাসুর লগে প্রেম প্রীতির অভিনয় করি, হেতেরে তো মার্ডার কেস করে না তুই ঠেকাই দিলি। কি যে কন্যা দুলা ভাই, বন্ধু বান্ধবের মধ্যে না একটু মারামারি হয়েছে, সেটা নিয়ে থানায় কিরা কিস করবার যাবি? সারিসুরি গার মানুষ জিন্দিগিতেও কিস করবার যাবি না। এটাই তো দেখলাম রে কাকুলি, স্বার্থের বেলায় তোরগো গ্রামের ব্যাগ সরি এক। আচ্ছা বাদ দে তো এইসব কথা, এই তোরা একার কথা কই, অনুরোধ মনে করতে আরস। এবার করে কথা করছেন কি দুলা ভাই, কি করবেন কয় ফেলেন? না মানে কইলাম যে রুইতনের লগে তো তোর খুব ভালো সম্পর্ক, তুই একটু হেতেরে কই আর বউটারে লই আর একটু এই গ্রামে তুই বিদায় হইবার ব্যবস্থা করে দে রে ভাই। আপনার চলে যাওয়ার কি দরকার দুলা ভাই? আপনার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? না না, আয় খুব সুখে আছি। দেয়ার না আতি গোড়া সরি বেড়াইয়ে আয় আর হত্যে গোয়াক্তে হোলাও কর্মা বিরিয়ানি দিয়ে ভাত খাইয়ের। এরে ভাই আতে আর এত সুখ সহ্য হন না রে। বুঝেছি দুলা ভাই, রুইতন মনে করে আপনার সাথে রাগ করেছে তাই না? আপনি কিছু মনে করেন না দুলা ভাই, উয়ের কথাবার্তা একটু ওরুমি, কিন্তু ওর মনের মধ্যে অনেক মায়া। রুইতন হেনাবুক অনেক ভালোবাসে দুলা ভাই। এই এই তোরে রুইতনের ওকালতি করতে কইছে কনে? তোরে যে কাম কইছি হাইলে হেটা করি দে আরে। তাই কয়েকে আপনার শাড়ি সুড়ি গা থেকে যাবার দিচ্ছি দুলা ভাই। আপনি চলে গেলে আমার বিয়ে ঠিক করবে কিনা? তোর আর বিয়ে হইছে? রুইতন তোরে এই জন্মেও বিয়ে করতে না। তুই কি মনে করছস রুইতন আর হেতার বোনে তোরে খুব পছন্দ করে কেন? দুলাভাইয়ের কথা তো বুঝলি না। হুন আইজ বুঝদি না বুঝবি কাইল, কোয়াল চাপড়াবি আর দিবি গাইল। খামাকা হাসুর কেসে তুই হেতারে বাসায় দিলি। ব্যাক কর মানে পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি অবেলাতে